আল্লাহর নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী হারাম ছবি দেখবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না, তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা আগফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। তোমরাও দিল থেকে নিয়ত করো, আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে। দোস্ত, তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না। যুবক ভাই, তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে। আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে, আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা, আমার একটা কথা তোমরা শোনো, এখানে যারা দাঁড়াইছো ভাই, তোমরা তাকায় দেখো চারিদিকে। তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও। দেখেন দেখেন কি করবে, দেখছেন? হাত নামাও। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 বছরের নিচে কিশোর যুবক, তোমরা বলো ভাই ইনসাফ করে, এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের? কথা বলে না। এরা উত্তরবঙ্গের, এরা পার্বত্য চট্টগ্রামের, এরা খুলনা বরিশালের। এখানে সর্বোচ্চ 20 কিলোমিটার ধরলাম, 30 কিলোমিটার ধরি, 30 কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা, এই না? আমার কথা হলো, তুমি একটা ছেলে ভাবো যে 30 কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কিভাবে? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাইলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি, তোমাদের আখলাকের হালাত? এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের জন্য। সারা বাংলাদেশের, আমি সোহাগপুর মাহফিলে গেছি, সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি। তাইলে আমার কথা হলো এটা যে তুমি ভাই ইনসাফ করো, তোমরা বলো। খোদার কসম, নবীজি বলছে লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছে শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 3টা বড় আযাব আসবে। 1 নম্বর, মাটি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এরকম আমরা আছি, তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে। 2 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী কখন সেটা হবে? নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম, নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এইটা দোস্ত। আমি 21 বছর হয় ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়ে এই বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না, আমি নিজেও বুঝি না। আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা যে তোমরা কেমনে বাঁচবা। আমার ভয় এটা, তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো,
তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যভিচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে? আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে? বলো না আব্বা। আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি, আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন। আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে, পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো, তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারী থেকে তুমি চাওটা কি? জিনা। জিনা আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা, তুমি বেবিচার করতা। নাই তো তুমি কেন চাও? তুমি এই সুযোগই চাচ্ছ। তুমি কল্পনা করো তো, তুমি তোমার পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল, মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো। এখন তুমি যে হারাম ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ নারী দেখো, বেহায়া নারী দেখো, তুমি তার সাথে যা করতে চাচ্ছ জিনা, তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে, ওর কি পরিচয় হবে? কথা বলে না, কথা বলে না। এই ছেলেরা বলো, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান? কথা বলে না। তুমি অবশ্যই বলো না কেন? অবশ্যই তোমার মা বাবা, তোমার মা বাবা, তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান, তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান। তাহলে তুমি যদি চরিত্রহীন হও, এই কোরআন ওয়াদা দিছে, খোদার কসম আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। ওই হুজুর করে জিগাও, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ বলছে কোন ব্যভিচারী পুরুষ, কোন চরিত্রহীন লম্পট পুরুষ, তার কপালে নারী যেটা জুটবে, আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। যদি করে